বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ওমর ইসলামিক মিডিয়া। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে কমেন্ট করুন, লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. صدق الله العظيم. জোরে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিতে হবে। শীতের সময় কি অজু ভেঙে যাওয়ার ভয় আছে নাকি? ঈশার পরে এখন তার অজুর সমস্যা নেই। জোরে একবার বলুন তো আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে আপনারা আমার থেকে অনেক দূরে আছেন। আসলে আল্লাহ তো দুটো চোখ দেননি, এজন্য দুঃখ নয়, তবে মনে হচ্ছে অনেক দূরে আছেন। সামনে কি আগায় আসার মতো কি কোনো পরিবেশ আছে? যদি থাকে মেহেরবানি করে অতি দ্রুত চলে আসবেন। মেহেরবানি করে আল্লাহ এবং রাসূলকে যারা ভালোবাসেন তার সম্মুখে চলে আসবেন ইনশাআল্লাহ। দ্রুত চলে আসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাইক অফ করে ভাই, সাউন্ড একটু বাড়িয়ে দিবেন আর একটু ইকো দিবেন আপনি। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسول
الكريم والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে উচ্চ কণ্ঠে জবান খুলে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার নিয়তে শয়তানকে এই জায়গা থেকে বিতাড়িত করার উদ্দেশ্য নিয়ে আমার সাথে জবান ছেড়ে দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সামনের লোকের আওয়াজ হয় না বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর জোরে বলতে হবে আল্লাহু আকবার আরেকটু জোরে হতে হবে আল্লাহু আকবার وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه والصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে মদিনার খেয়াল অন্তরে রাখতে হবে আওয়াজ দিয়ে মদিনায় সোনার নবীর দরবারে হাদিয়া পাঠিয়ে দেন আল্লাহুম্মা মাশাআল্লাহ مولانا وعلى آله কবে জানি ডাকাশিবে এবারে ঘর ছাড়িতে জোগাড় কিছু করেছ গো বন্ধু তাহার মাঝে বিছাইতে আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি
মাশাআল্লাহ, খুব ভালো লাগছে ভাই। ওয়ালা আলি দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলেন না কেন? আর একটু জোরে হয় না মারহাবা? মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? কাদের কাদের আছে? একটা বার হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহু তাকবীর। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। তাহলে এবার জবান খুলে, একটা মানুষের মুখ যেন বন্ধ না থাকে, আল্লাহ কিন্তু আপনার মনের খবর জানে। তাহলে এবার আমার সাথে বলেন, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মারি, কাঁদিলে মুক্তা ঝরে ঝরে। হয় না মারহাবা? আরেকটু জোরে বলতে হবে মারহাবা। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মারি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা ঝরে, দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে পাগল না, ছেড়ে দে নৌকায় আমি, বলো ছেড়ে দে নৌকায় আমি। লা ইলাহা। এখনো সম্মুখে যাদের ফাঁকা আছে মেহেরবানি করে মন্দ মানুষ অনুরোধ করছি, ফাঁকা জায়গা পূরণ করুন। লা ইলাহা, জোরে দেবে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, জোরে আল্লাহ আদম হাওয়া বানাই, তুমি দুনিয়াতে পাঠাইলা। 300 বছর পাবে দোয়া কবুল, 300 বছর দোয়া কবুল আমার নবীজির ওসিলা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। উপস্থিত আজকের এই মাহফিলের সাহেবে সদর, আমাদের প্রাণের চেয়ে প্রিয়, হৃদয়ের স্পন্দন, আমাদের হযরত পীর সাহেব কেবলা আতানাল্লাহু ফি উমুরি। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। জাতির যুগের শ্রেষ্ঠ সন্তান, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন দূর দারাজ থেকে ছুটে আসা আমার হৃদয়ের নিংড়ানো ভালোবাসার পীর ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত দোয়ার খনি মাথার মুকুট, সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি প্রাণঢালা ভালোবাসা, অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক দোয়া এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? হাত খাওয়াই কে? ভোগ করাই কে? রোজা রাখাই কে? শয়তানি করাই কে? হ্যাঁ, শয়তানি আল্লাহ করায়। সম্মানিত উপস্থিতি, ওই স্লিপে যা হয় আর কি। একজন বলছে, হুজুর 11 মাস শয়তান খোলা থাকে, 1 মাস বাঁধা থাকে।
রমজান মাসে তো শয়তান বাধা থাকে, তাহলে মানুষ গোনা করে কেন? তাকে বলা হচ্ছে ভাই তুমি কি করো? বলে আমি ওই মোটরসাইকেল আমার একটা আছে, ওটা আমি ব্যবসা করি। তো বলা হচ্ছে ভাই তুমি যখন মোটরসাইকেল চালাইতে চালাইতে বিপদ চিহ্ন যখন দেখো, যখন তুমি মোটরসাইকেলে ব্রেক করো, ব্রেক কি জায়গায় দাঁড়ায় নাকি 1 ইঞ্চি হলেও স্লিপে যায়? তখন বলছে তো স্লিপে তো যাবে, জায়গায় কি আর দাঁড়ায়, স্লিপেও যায়। বলে শয়তান যে 11 মাস বিয়াদবি করছে ওই স্লিপে কাটে 1 মাস। সম্মানিত মুস্তিরি, আমরা এসেছি এটা অলির দরবার, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এখন ডিজিটাল সময় কথা গোপন করে রাখা যাবে না। আগে শুকরিয়া আদায় করে নিই, তারপর আজকে একটা চাক্ষুষ কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের আজকে মহান অলির দরবারে আসার মতো সুযোগ ও তৌফিক দান করেছেন। সেই মাহবুব ইলাহি রব্বুল ইজ্জাতের আলিশান পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম সরকারে তো জাহান তাজদার মদিনা সুলতান মদিনা নূর মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা আফতাব নবুয়ত শাহনশাহ রিসালাত নূরুন আলা নূর আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূল, সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ এবং সালাম। সকলে পড়ুন জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখন ইন্টারনেটের যুগ। আল্লাহ ভালো জানেন আমার কথাটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। আমি একটা কথা শুনেছিলাম, তারপরে গুগলে সার্চ করেছিলাম, শুনেছিলাম সিরিয়ার জমিনে দামেস্কের শহরে রাজধানীতে একটা কবর আছে, যেই কবরের মধ্যে শুয়ে আছেন হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহি আলাইহি। ওনার সময়, তৎকালীন সময়ে আছে না আমাদের দেশে অলি বিদ্বেষী মানুষ আছে না নাই? পীর আউলিয়া শুনলে নাকশিটকায় আছে না নাই? পীর আউলিয়াদেরকে ফালতু বলা হচ্ছে আজকালকে। আল্লাহর নবী বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার হক্কানি ওলি তাদের সঙ্গে কেউ যদি দুশমনি করে, আল্লাহ হাদিসে কুদসি বলেন আমি তার সঙ্গে জিহাদ ঘোষণা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। সম্মানিত উপস্থিতি, আমি শুনেছিলাম কথাটা, আমি গুগলকে জিজ্ঞাসা করলাম, গুগল এইরকম নাকি একজন মানুষ আছে যার সময়ে, তৎকালীন সময়ে এক গভর্নর অলি বিদ্বেষী ছিল, তাই ওই ব্যক্তিটা কবরের মধ্যে থেকে একটা লাঠি দিয়েছিল, 1 লাঠিতে সঙ্গে সঙ্গে আল্লাহর দুশমন বিদায় নিয়েছিল। ওই ব্যক্তির কবরের বাইরে এখনো পর্যন্ত পা আছে। যদি কেউ গুগল সার্চ করতে চান তাহলে আপনারা ওই পায়ের ছবি এখনো পর্যন্ত দেখতে পাবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে সাধারণ মনে করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আলোচনা করব না, অত্যন্ত সংকীর্ণ সময়ে কিছু মুক্তাচার কথা বলে যাব। বাবা, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকাই থেকে আমি ছোট্ট একটু হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী জানাই দিলেন উম্মতেরা, পিসা বুজুর্গ একদিন শুনতে চাই হুজুর কেবলা কি সুন্দর আলোচনা করছিলেন, নামাজের আলোচনা। আল্লাহর নবী বলেন উম্মতেরা, পৃথিবী থেকে যখন তোমরা ইন্তেকাল করে অন্ধকার কবরের বাড়িতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তোমাদেরকে যখন ওঠানো হবে, লা ইলাহা
লা ইলাহা। কি আমার পীর ভাই বোন, আপনারা কি সবাই আছেন না উঠে চলে গেছেন? তাহলে সবাই আছেন, একটু আল্লাহু আকবার বলেন তো। ভাই জিকিরের সময় যে অবস্থায় চাই, আমি আগেই বলেছি আমি অন্ধ মানুষ, আমি দেখতে পারবো না আপনারা কতজন আছেন। আমাকে আওয়াজ দিয়ে বোঝাইতে হবে যে ভাই এখন আমরা যাইনি, আপনার পাশে আছি। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন তো, আল্লাহু আকবার। আমি বলছি কারা থাকবেন না তারা হাত তোলেন। দেখো দেখি সম্মানিত মা এবং বোনেরা, মাগো আপনারা তো অনেক দামি, মা বোন আপনারা অনেক দামি। আপনাদের মহিলা প্যান্ডেলে জায়গা সংকলন হচ্ছে না। যদি দয়া করে একটু আরেক বোন আরেক মাকে জায়গা করে দেন বসার জন্য, কিয়ামতের ময়দানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ জান্নাত দিতে পারেন এবং জান্নাতের জন্য, জান্নাতের মধ্যে আপনার জন্য আল্লাহ তাআলা জায়গা রাখতে পারেন। তো এটা যদি ভালো লেগে থাকে মা, একটু জায়গাটা করে দেন আরেকজন মানুষ বসার জন্য। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলতেছেন উম্মতেরা রে, একজন মানুষ আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলে দিবেন, ইসরাফিল ফেরেশতা তুমি সিংহায় ফুঁক দিয়ে দাও, বাঁশি বাজাইয়া দাও। ওই বাঁশির আওয়াজ শুনে কবরবাসীরা ঘুম থেকে জেগে উঠবে। আল্লাহ ফেরেশতা বাঁশি বাজায়া দিলেন। বাঁশি দেওয়ার পরে সকল মানুষগুলি যখন এক জায়গায় জড়ো হয়ে যাবে, সবাই সম্মুখের দিকে হাঁটতে থাকবে, দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বলেন যে সময় হিসাব শুরু হবে, ওই সময়ের মধ্যে হিসাব সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নেওয়া হবে। যারা বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজটা পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন বাবা, আছে না নাই? তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এক জায়গায় দুই জায়গায় নয়, 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো। আল্লাহর হুকুম মেনে নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে নামাজ শিখানোর জন্য নবীজি আমার দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে। যাই নামাজের মধ্যে দাঁড়ায়া উম্মতদেরকে নামাজ শিখানোর জন্য নবী আমার ব্যস্ত। আবু জাহেল অনেক দূর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন নামাজ পড়ছেন। এই অবস্থায় আবু জাহেল দেখলো এই মুহাম্মদকে আজকে পাশে কেউ নাই, আজকে আমি জীবনের মতো শেষ করে দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কদম মুবারকের পাশে, মানে ঘাড় মুবারক, গর্দান মুবারকের উপরে পা দিবে। এই সিদ্ধান্ত করে যখনই আল্লাহর নবীর দিকে আগায়, আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমার জন্য প্রহরী নিয়োজিত করেছেন। ও সাহাবীরা, তোমাদেরকে আর আমি রাসূলুল্লাহর পাহারা দেওয়া লাগবে না। আমি নবীকে আমার আল্লাহ পাহারাদার নিয়োজিত করেছেন। এবার বন্ধুরে, একটা হুঙ্কার ছেড়ে দিয়ে বোঝাই দিল আবু জাহেল, যদি আমার নবীজির সঙ্গে কোন রকম বেয়াদবি করতে চাস, আমি বাঘের পেতে যাবি, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ নবীর কাছে আবু জাহেল যখন আসতে পারল না, আবু জাহেল দূর থেকে একটা, আমার ভাইরা, একটা পাথরের টুকরো নিল হাতে। কি নিল ভাইজান?
পাথরের টুকরা নিল। পাথরের টুকরা নেওয়ার পর আমার নবীজির দিকে লক্ষ্য করিয়া এত জোরে একটা আঘাত করলো, ওই পাথরের টুকরা আসিয়া আবার নবীজির কপাল মোবারকে লেগে রক্ত মোবারক প্রবাহিত করতে লাগলো। আল্লাহর নবী একটা চিৎকার দিয়ে বলেন, কে রে তুই আমাকে মারলি? আর তোরা কি জানিস না জন্মের আগে আমার মাকে আমি হারিয়ে ফেলেছি, জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমার যখন 6 বছর বয়স আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। এই কথা বলে আল্লাহর নবী কান্না শুরু করলেন। কপাল মোবারকটা হাত মোবারক দিয়ে চেপে ধরে নবী আমার জঙ্গলের দিকে, পাহাড়ের গুহার দিকে চলে গেলেন। সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আজকে দেখো কেমন ভাবে আমাকে আঘাত করলো। আল্লাহ গো, আঘাতের প্রতিশোধ আমি চাই না, আমি আঘাতের প্রতিশোধ দিতে চাই না। ওগো আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ, কোন মানুষকে তুমি গজব দিও না, ওই মানুষগুলোকে তুমি হেদায়েতের আলো জ্বেলে দাও। জোরে বলেন, আরেকটু জোরে বলুন। বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন পাহাড়ের গোড়ায় সিজদারত অবস্থায়, এবার বন্ধুরা আমার, বনের পশু আল্লাহর নবীকে চিনে কি চিনে না? জোরে বলেন, চিনেন কি না? আমরা মানুষ, আমরা আমার নবীকে চিনতে পারলাম না, এই জন্য আল্লাহর নবীকে আমরা আমাদের মতো মানুষ, একদল মানুষ নিরক্ষর বলে। কেউ আবার নবীকে আল্লাহ নাউযুবিল্লাহ মাআযাল্লাহ, কেউ আমার নবীকে তাওবায় বলে গালি দেয়, কেউ আমার নবীকে, বন্ধুরা আমার, কেউ আমার নবীকে বিভিন্ন ভাষায় খাটো করতে চায়। বন্ধুরা আমার, আল্লাহর নবীজি, যেই ব্যক্তি আল্লাহর নবী কোনদিন কোন মানুষের জন্য বদদোয়া করলেন না, কোন মানুষের কখনো খারাপ চাইলেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা তোমরা আমার পরিচয় রাখো, আমি আমার রাসূলকে পাঠাইলাম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আমি পাঠাইলাম, যেই রাসূল কোনদিন তোমাদের অমঙ্গল চায় না, সবসময় তোমাদের ভালো চায়, ভালো কামনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তোমাদের জন্য দয়ালু। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই নবীকে আজকের মুসলমানের সমাজের মধ্যে নবীকে বিভিন্ন ভাষায় ছোট করা হচ্ছে। ও আমার সোনার আব্বাজান, একটা সিদ্ধান্ত নিতে হবে আজকে এই দরবার থেকে, তাইলে আমাদের দরবারে আসা সার্থক হয়ে যাবে। জীবন যদি চলে যায় যাবে, প্রাণ যদি দিতে হয় যাবে, রক্ত যদি দিতে হয় দিব, তবু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানকে, আকাশচুম্বী শান ও মানকে মাটির সাথে ধুলাই মিশে যেতে দেব না। এই সিদ্ধান্ত নিয়ে কারা এসেছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হাত পুরো শরীফ, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহর নবীজি এবার এই কথা পাখিদের মধ্যে নবীজির এই করুণ দশা দেখলো। দেখার পরে পাখি কাঁদতে কাঁদতে এক পাখি আরেক পাখির কাছে বলে, ও আমার পাখি, আজকে মানুষ হয়ে নবী চিনল না, আমরা যদি মানুষ হইতাম দেখাই দিতাম নবীর ভালোবাসা কারে বলে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জঙ্গলের হুজুর এই কথা
পাখিদের আওয়াজ শুনে এবার হরিণের মধ্যে বক্তব্য শুরু করলো, তাদের মধ্যে বক্তৃতা শুরু হয়ে গেল। আল্লাহর নবীর জন্য যদি জীবন চলে যায় যাবে, আমরা হরিণের মধ্যে একজন নবীজির কোন আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে চায়। এইদিকে হযরতে আমির হামজা তখন তিনি মুসলমান ঈমান গ্রহণ করেন নাই, উনি সুন্দর করে জঙ্গলের মধ্যে হরিণ শিকারে যাচ্ছেন, ওনার স্ত্রীর সাথে কথা বলেছেন। বন্ধুরে আমার, ও বন্ধুরে, ও সোনার আব্বা জানেরা, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে আমির হামজা, প্লিজ ভাই কেউ কথা বলবেন না। হযরত আমির হামজা জঙ্গলে যাচ্ছে হরিণ শিকারের জন্য। ইন্দিমিন টাইমে একটা হরিণ এক কদম দুই কদম করে বের হয়ে নবীজি বাড়ির দিকে যায়। আল্লাহ ইচ্ছা করলে পারেন কিনা বন্ধুরে আমার, এবার আমির হামজা হরিণ শিকারে যাবে, কিন্তু দেখে হরিণ শিকারে যাইতে জঙ্গলে যাওয়ার প্রয়োজন হলো না। জঙ্গলের মধ্যে থেকে হরিণ সামনে চলে এসেছে। তীর মারবে, হরিণ থেকে বলে মালিক রে, একটা জবান খুলে দাও, একটু জিকির দিতে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই খারাপ লাগে নাকি ভাই? আর জোরে বলেন খারাপ লাগে নাকি ভাই? আর যদি 10 মিনিট আলোচনা করে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবীজির চাচা আমির হামজা হরিণের দিকে তাকায় বলে, কি ব্যাপার তোমার সামনে কর পা দুটো আকাশের দিকে কেন ওঠাও, মাথাটা এইভাবে কেন উঁচা করো? হরিণ দেখে বলে, আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, সবার জবান বন্ধ করতে পারো, তুমি তো এক সময় গরুর জবান খুলে দিয়েছিলে। গরুর জবান কিন্তু খোলা ছিল, আমরা আমাদের যে গরু পালি না, গরুর জবান কিন্তু খোলা ছিল। এক নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে গরুর জবান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। শুনবেন তো আপনার আলোচনাটা? হ্যাঁ, তাহলে এদিকে হরিণ তো বাকি থাকলো। বন্ধুরা আমার শেষে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ, বলে হুজুরদের অভ্যাসই এই। বন্ধুরা আমার সরাবাজার হরিণ দেখে বলে, আমির হামজা তীর মাইরো না, আমাকে তীর মাইরো না, আমি তোমাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি, খবর দেওয়া হয়ে গেলে তারপরে তীর মাইরো, দুঃখ থাকবে না। হযরত আমির হামজার হাত মোবারক থেকে তীর ধরে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে যায়। তীরটা জমিনের মধ্যে পড়ার পর আমির হামজা দাঁড়িয়ে গেলেন। হরিণ কি বলো, তুমি কি বলতে চাও বলে দাও। হরিণ কি বলতে চাও? আমির হামজা নবীজির বাবার নাম কি? আমির হামজা বলে, এটা সবাই জানে, আব্দুল্লাহ। অপনের পশু, তুমি কথা বলতেছ, তোমার কারণ কি কথা বলেন? আমি তো কথা বলতে পারি না, আমি শুধু আল্লাহর নবীর পক্ষে দাঁড়িয়েছি, এই জন্য আল্লাহ আমার জবান খুলে দিয়েছেন। জোরে বলুন, আরেকটু জোরে হতে হবে। বন্ধুরা আমার, এবার হরিণ কি বলতে চাইবে? তাইলে তুমি কি বলতে চাও? নবীজির বাবার নাম মানে মুহাম্মাদের বাবার নাম তো, নবীজির বাবার নাম তো আব্দুল্লাহ। ও আমির হামজা, আমির হামজা রে, আব্দুল্লাহ নাই, নবীজির জন্মের 6 মাস আগে ইন্তেকাল করেছে আমির হামজা। তাইলে কি তুমি চাচা কি নবীজির? তুমি কি চাচা? তুমি কি নাই? তুমি কি মরে গেছো? আমির হামজা বলে, না আমি মরি নাই।
তুমি মরো নাই তাইলে তোমার মাটি যাও। আল্লাহর নবীকে কেমন করে আবু জাহেল মেরে পাথর দিয়ে মেরে মাথা ফাটাই গেল, তুমি কি একটু কিছু বলবা না? আমির হামজা বলে, ঠিক আছে, তুমি যখন আমাকে এই কথা বললে আমি এখন যাব আবু জাহেলের কাছে। আমির হামজা চলে গেল, আমির হামজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখে হযরতে আমির হামজার স্ত্রী ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। হযরতে আমির হামজা বলে, স্ত্রী রে, এখন তোর বাড়ি ফেলি নাই, কে তোর আঘাত করলো, কে তোর মার দিল, কে তোরে কি বললো বল? আমি এখনো তোর বাড়ি ফেলি নাই, আমি এখনই বিচার করব। হযরতে আমির হামজার স্ত্রী দেখে বলে, মুশারি গো, বলে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের ভাতিজা ওই আব্দুল্লাহ মরে গেছে, এটা ঠিক আছে, কিন্তু তুমি তো আমির হামজা বেঁচে আছো, তাইলে তুমি থাকার পরেও কি করে আবু জাহেল মুহাম্মদকে আঘাত করতে পারে? আমির হামজা বলতে স্ত্রী, এই জন্য তুমি কি কান্না করো? আমির হামজার স্ত্রী এই কথা বলার পরে আমির হামজার স্ত্রী দেখে বলে, স্বামী গো, এই জন্য আমি কান্না করি। হযরতে আমির হামজা দেখে বলে, স্ত্রী রে, আমি তোদের কি কথা দিলাম, আবু জাহেলের বিচার না করে আমি বাড়িতে ফিরে আসবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, আমির হামজা স্ত্রীর কথা শুনে চলে গেল আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়িতে যাইয়া আবু জাহেলকে বলে, আবু জাহেল বাড়িতে আছো? আবু জাহেল বলে, হ্যাঁ আমি তো বাড়ি আছি। কি হলো নেতা? ও আমির হামজা, কি হলো তোমার আজকে কেমন ব্যবহার, কেন কি হয়েছে রে আমির হামজা? আমির হামজা দেখে বলে, আবু জাহেল, ওই মুহাম্মদ কি তোর কাছে কোনদিন কোন দোষ করেছে? এবার আবু জাহেল বলে, আমির হামজা, মুহাম্মদ তো আমার কাছে কোন দোষ করে নাই। বলে, তুই কি জানিস না ওই মুহাম্মাদের মা নাই, বাবা নাই, দুঃখ বলার মতো কেউ নাই। ভাইরা আমার, আপনি একটা কথা বলে ফেলি, আপনি যদি কোনো এতিম বাচ্চা, তাকে যদি আপনি বকা দেন, আঘাত করেন, যার বাবা আছে সেই বাচ্চা কিন্তু বাড়িতে চলে যায়, বাবার কাছে যে গলা ধরে বিচার দেয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি এতিম বাচ্চাকে যদি আঘাত করেন, ওই বাচ্চা বাড়িতে যায় না, সে জানে আমার বাবা নাই, আমি কার কাছে বিচার দেব? এক পা দুই পা করে যাইয়া মাটির মধ্যে এইভাবে আঙ্গুল দিয়ে খোটাইতে থাকে, আর দেখে দেখে বলে, আল্লাহ, তাইলে তুমি দেখো আমি এতিম বলে আমাকে আঘাত করেছে। ও বন্ধুরে, এই জন্য এতিমদের কষ্ট দিবেন না। এবার নবীজির চাচা আমির হামজা বলতেছে, আবু জাহেল রে, আজকে ওই মুহাম্মদ কি কোনদিন কাউকে কষ্ট দিয়েছে? বলে, না না, কাউকে কষ্ট দেয় নাই। তাইলে কেন আঘাত করলি আবু জাহেল? আবু জাহেল বলে, আমির হামজা, আঘাত করেছি, এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাও? আমির হামজা বলতে চাই, যেটা বলে শুনে নে। এমনি করিয়া তোর বাড়ি বলতে পিঠ দিয়ে আঘাত করে আবু জাহেলের মাথা ফাটায় দিলে। জোরে বলে আল্লাহু আকবার, আরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। এবার আবু জাহেল মাথাটা ধরে বলতেছে, নেতায় আমার মাথা তুমি ফাটায় দিলাম। আমির হামজা বলে, এবার যদি কথা বলিস তাইলে আরো ভয়ানক অবস্থা এই জায়গায় আমি জারি করব। এবার আমির হামজা কথার পরিপ্রেক্ষিতে আবু জাহেল আর কোনো কথা বলে না। আমির হামজা যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, এবার আবু জাহেলের কিছু চামচা ছিল, যারা তারা বলতে জানে, নেতাজি আপনাকে এইভাবে আঘাত করলো, আপনি কেনই বা কিছু বললেন না, কেন কিছু বললেন না? আবু জাহেল বলে, আমি কাবার মালিকের কসম করে বলি, আমি যখন ও আমির হামজা
আমাকে আঘাত করলো। আমি যখন ওর দিকে তাকাইলাম, আমি দেখি আমির হামজার দুই পাশে হৃষ্টপুষ্ট অলৌকিক ভাবে দুইজন যুবককে দেখা যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি খালিক, তুমি মালিক, তুমি জোরে, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে যার বান্দা আছে রে মন, যার সাথে যার সে মন। লা ইলাহা হাফেজ নাজমুল হোসেন ভাই আমার সাথে যিনি এসছেন, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হাফেজ নাজমুল হোসেন ভাই অতি দ্রুত চলে আসুন মঞ্চে। বন্ধুরা আমার নবীজির কাছে আমির হামজা সুন্দর করে পিছন দিকে ডেকে বলে, ভাতিজা আর কান্না কইরো না, আমি আমির হামজা প্রতিশোধ নিয়ে এসেছি। আমরা হলে কি করতাম ভাই? খুশি হতাম না? খুশি হতাম না? অনেক খুশি হতাম। আমরা হলে খুশি হতাম, কিন্তু আমার নবী বলে, চাচা তুমি কার মাথা ফাটিয়ে দিয়েছো, এইটা বলে আমাকে খুশি করতে পারবো না। ও চাচা, তোমার নবী খুশি হতাম যদি তুমি পড়ে নাও মধুর কালেমা লা ইলাহা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার আমির হামজা বলতেছেন, ভাতিজা তুমি প্রতিশোধে বিশ্বাসী না? বলেন না চাচা, আমি প্রতিশোধে বিশ্বাসী নয়। আপনি আমার হাতে হাত রেখে মধুর কালেমা পড়েছেন, এইটাই আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমি হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, হযরত আমির হামজা নবীজিকে উঠের পৃষ্ঠে চড়ায়া এক কদম দুই কদম করে নিয়া নবীজিকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার পর আমির হামজার স্ত্রীর কাছে নিয়ে দিলেন। আমির হামজার স্ত্রী দেখে বলে, মুহাম্মদ কেমনে ভুলে গেলি চাচির কথা? তোর তো 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছিস। মা হারানোর কথা কত হৃদয় বিদারক, বলতে গেলে অনেক সময় লেগে যাবে, পারবো না। ও আমির হামজার স্ত্রী দেখে বলে, মুহাম্মদ তুই কেমনে ভুলে গেলি চাচির কথা? ও ভাতিজা, আর আমার নবী চেহারা মোবারক গুলো সুন্দর করে মুছে দিয়েছেন। ছোট ভেজা ভেজা কাপড় দিয়ে চেহারা মোবারক সুন্দর করে মুছে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু ঝাঁকা দিয়ে লা ইলাহা। ভাই একটু জোরে জিকির করেন, ভাই আমার হায়াত শেষ। লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে এখানে একটা বিষয় পরিষ্কার হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখানোর জন্য মার খেয়েছেন। সেই নামাজ যদি আমি আপনি ছেড়ে দিই চলবে? নামাজ পড়তে হবে কি হবে না? আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন। গলা ফাটায় একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার উপর আপনারা রাগ করেছেন?
আমার উপর আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনারা সবাই আমরা আপন ভাই, কথা বলে ঠিক কিনা? পীর ভাই মানে তো এক বাপের সন্তান, কথা বলে না কেন? কোন সন্দেহ আছে? আমি প্রতি বছরেই আসি, তাও অনেক সময় অনেকে বলে যে ভাই আপনি আর একটু ওয়াজ করবেন। ভাই আব্বার বাড়ি এসে ওয়াজ হয়, বাপের বাড়ি এসে ছেলে যদি ওয়াজ করতে চায় হবে? হবে না। তো সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। তো এখন আমি আজকের মতো এখানে ইতি টানছি, আমার কেউ রাগ করবেন না, তো সবাই দোয়া করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, মা'আস সালাম। দেখি কেমন দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।